সন্ধেবেলার মুখরোচক খাবারে যদি এই রেসিপিটি থাকে, সত্যি বলছি ভীষণই ভালো লাগবে খেতে। একদম মুচমুচে খাস্তাভাবে তৈরি হয়েছে প্রত্যেকটি নাস্তা। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। চেষ্টা করবেন এখানে ময়দার ব্যবহারটাই করার। সামান্য একটু কালো জিরে এবং জোয়ান দিয়ে দিচ্ছি, একটু লবণ আর সাদা তেল। এবারে সমস্ত শুকনো উপকরণগুলি ময়দার সাথে ভালো করে মেখে ময়াম দিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটি টাইট ডো তৈরি করে নেব। চেষ্টা করবেন একটু শক্তভাবে মাখার, খুব বেশি নরম যেন না হয়ে যায়। তো দেখুন একটি শক্ত ডো তৈরি করে এটি আমি ঢাকা দিয়ে রেস্টে রাখছি 15 মিনিটের জন্য। আলুর মিক্সচারের জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনিয়া, কিছুটা গোলমরিচ এবং একটি শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি। এই মশলাটি হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটি সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। আর এই মশলাটি বেশি করে বানিয়ে রাখতে পারেন আরও অন্যান্য রেসিপিতে দেওয়ার জন্য, খুব ভালো টেস্ট হয় এই মশলাটি। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে কিছু সেদ্ধ আলু নিয়েছি এবং ম্যাশ করে নিচ্ছি। আলুগুলি আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে, এটি সাইডে রেখে এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গ্রেট করা আদা এবং ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা ভেজে নিচ্ছি দেখুন। আর গ্যাসের ফ্লেমটি এই মুহূর্তে কিন্তু লো রাখতে হবে। স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি সেদ্ধ আলুগুলি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন আলুগুলি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আর যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটি সেটি দিয়ে দিলাম, আর ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবারে আলুর মিক্সচারটি আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। এটি তৈরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন ময়দার ডোটি ভালোভাবে মসৃণ করে মথে নিয়ে তার থেকে আমি 2টি রুটি বেলে নিয়েছি। এখানে একটি রুটি আমি নিয়ে নিয়েছি আর একটু বড় সাইজের পাতলাভাবে বেলেছি। এখানে একটি স্ট্যান্ডার্ড স্টিলের গ্লাস নিয়েছি, জল খাওয়া গ্লাস, যেটি সকলেরই বাড়িতে থাকে। এই গ্লাসটি আমি রুটির ওপরে হালকা করে প্রেস করে দেখুন দাগ দিয়ে দিচ্ছি। বেশি চাপ দেওয়া যাবে না, হালকা করেই চাপ দিতে হবে। এবারে ওর মধ্যে সমস্ত আলুর মিক্সচারগুলি একে একে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত মিক্সচার আমি দিয়ে দিয়েছি। এবারে তার উপরে আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছি যেটি বেলে রেখেছিলাম। তো সেম সাইজের আমি আরেকটি পাতলা করে রুটি বেলে নিয়েছিলাম, সেটি দিয়ে দিলাম। 2টি রুটি আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখুন হালকা হাতে, খুব বেশি চাপ কিন্তু দেওয়া যাবে না। তো ভালোভাবে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমি দেখুন ওই সেম গ্লাসটি দিয়ে প্রত্যেকটি নাস্তা একে একে ভালোভাবে কেটে নিচ্ছি। তো এখানে একটু চাপ দিয়ে সমস্ত নাস্তাগুলি কেটে আমি বের করে নিলাম, একটি তুলে নিচ্ছি। এবার দেখুন একটি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে যে নাস্তার ধারের অংশগুলি একটু হালকা করে প্রেস করে দিয়ে ডিজাইন করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এইভাবে ডিজাইনগুলি তৈরি করা হয়ে যাচ্ছে। দেখুন এবারে চামচের নিচের অংশটি দিয়ে আমি ফুলের পাপড়ির মতো ডিজাইন করে নিচ্ছি। এটিতেও খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হাতে এইভাবে ডিজাইনগুলি করে নিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে একটি ফুলের মতো ডিজাইন আমার তৈরি হয়ে গেছে। এবারে এগুলি ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবারে একে একে সমস্ত নাস্তা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তেল এখানে খুব বেশি গরম করা যাবে না, হালকা মিডিয়াম গরম হবে, তখন একে একে নাস্তাগুলি দিয়ে দিতে হবে। আর মিডিয়াম আঁচেই একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই খেতে মুচমুচে হবে। এখানে আমি শেষের দিকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটার ফ্লেভার আমার খুব ভালো লাগে। তো দেখুন সমস্ত নাস্তা আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু আলু দিয়ে তৈরি এই মজাদার নাস্তা। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আরও এরকমই অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। সকলকে অনেক ধন্যবাদ, সকলেই খুব ভালো থাকবেন।